আমেরিকান সেনাদের নিহতের তালিকায় রহস্যময় পরিবর্তন, যুদ্ধের হিসাবে নতুন বিতর্ক। পেন্টাগনের ডাটাবেজে আসলে কি ঘটেছিল? আমেরিকার যুদ্ধের হিসাবে কি বড় ধরনের গরমিল, নাকি শুধু প্রযুক্তিগত ত্রুটি? কেন হঠাৎ কমে গেল নিহত সেনাদের সংখ্যা, আর কয়েক ঘন্টা পরই আবার বদলে গেল সেই হিসাব? এই প্রশ্নগুলো নিয়েই এখন ওয়াশিংটনে তোলপাড়। প্রথমে সরকারি ডাটাবেজে দেখা গেল যুদ্ধে এ পর্যন্ত 18 মার্কিন সেনা নিহত, আহত 482 জনেরও বেশি। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই সংখ্যা নেমে এলো 14-তে। 4 জন নিহত সেনার নাম যেন হঠাৎ করেই উধাও। শুধু তাই নয়, আহতের সংখ্যাও কমে গেল। শুরু হলো তীব্র বিতর্ক। এরপর আরও নাটকীয় মোড়। সপ্তাহান্তে পেন্টাগন আবার তাদের অফিসিয়াল ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালিসিস সিস্টেম আপডেট করলো। এবার যোগ হলো 140 জনেরও বেশি আহত সেনার তথ্য। একই সঙ্গে তৈরি করা হলো নতুন একটি ক্যাটাগরি, ওভারসিজ অপারেশনস, অর্থাৎ 7 জুলাই থেকে নিহত ও আহতদের আলাদা হিসাব রাখা হবে। সর্বশেষ হিসাবে অপারেশন এপিক ফিউরিতে দেখানো হয়েছে 14 জন নিহত এবং 400-র বেশি আহত। আর নতুন ক্যাটাগরির তথ্য যোগ করলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় 18 জন, আহতের সংখ্যা বেড়ে হয় 624 জন। এখানেই প্রশ্ন উঠছে, একই যুদ্ধের হতাহতের হিসাব হঠাৎ 2 ভাগে ভাগ করা হলো কেন? ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যা, এপ্রিলের যুদ্ধবিরতি সংঘাতের প্রথম পর্ব শেষ করে, তাই জুলাইয়ে পুনরায় শুরু হওয়া সামরিক অভিযানকে আলাদা অপারেশন হিসেবে ধরা হচ্ছে। এই ব্যাখ্যার সঙ্গে জড়িয়ে ওয়ার পাওয়ার্স রেজলিউশনের 60 দিনের সময়সীমা, যা কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদী সামরিক অভিযান পরিচালনার উপর সীমাবদ্ধতা আরোপ করে। কিন্তু এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেক আইন প্রণেতা। রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি প্রকাশ্যে অভিযোগ করেন, প্রশাসন যেন যুদ্ধকে 2 ভাগে দেখিয়ে আইনি সময়সীমার ব্যাখ্যা বদলানোর চেষ্টা করছে। অন্যদিকে সিনেটর ডেমোক্র্যাট সদস্যরাও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেদের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন। এদিকে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেলের দাবি, এটি কোনো তথ্য গোপনের ঘটনা নয়। তার ভাষায়, ডিসিএএস ওয়েবসাইটে সাময়িক প্রযুক্তিগত সমস্যা ছিল। পাশাপাশি কর্মকর্তারা বলেন, আহত সেনাদের তথ্য যাচাই ও চিকিৎসা মূল্যায়ন অনেক সময় কয়েকদিন বা সপ্তাহ দেরিতে ডাটাবেজে যুক্ত হয়। তবে বিতর্ক বেড়েছে আর একটি কারণে, যে 4 সেনা নতুন লড়াইয়ে নিহত হয়েছিলেন, তাদের নাম এক পর্যায়ে অনলাইন হতাহতের তালিকায় না থাকলেও একই সময়ে পেন্টাগনের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের মরদেহ দেশে ফেরানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ফলে প্রশ্ন আরও জোরালো হয়, ডাটাবেজের পরিবর্তন কি শুধুই প্রযুক্তিগত সমস্যা, নাকি এর পেছনে ছিল প্রশাসনিক সিদ্ধান্ত? এই মুহূর্তে সরকারি ব্যাখ্যা একদিকে, আর বিরোধী আইন প্রণেতাদের প্রশ্ন অন্যদিকে। যুদ্ধের প্রকৃত মানবিক মূল্য নিয়ে বিতর্ক এখনো থামেনি, কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি এখনো রয়ে গেছে, হতাহতের এই নতুন হিসাব কি শেষ পর্যন্ত চূড়ান্ত, নাকি সামনে আরো পরিবর্তন আসবে? প্রযুক্তিগত ত্রুটি নাকি নীতিগত সিদ্ধান্ত? যুদ্ধের আসল চিত্র কি পুরোপুরি সামনে এসেছে, নাকি এখনো কিছু অধ্যায় প্রকাশের অপেক্ষায়? সেই উত্তরই হয়তো নির্ধারণ করবে এই বিতর্ক ঠিক কোথায় গিয়ে থামে।